এ কেমন করলেই তো কাম হবে না, বিশ্বাস করা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা কি মাস? গজব। আসলে মাদ্রাসার মাঠ তো মোটামুটি মানুষের একটু জ্ঞান আছে। আমি প্রায় কয়েকদিন হলে বলতেছি কি মাস, কয় জানুয়ারি মাস। আমি আবার বললাম কি মাস, কয় মাঘ মাস। দুইবার বলার পরেও জানুয়ারি কইছে, মাঘ কইছে, কিন্তু এইটাতে রজব অনেকের মনেই নেই। এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী একটা দোয়া বেশি বেশি পড়তেন। আপনারা জানেন দোয়াটা? জানেন? আল্লাহুম্মা বারিক লানা রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। বাল্লিগনা রমাদানের বাংলা অর্থ হলো আল্লাহ রাসূল বলতেন রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখন আপনারা বলেন তো, রাসূল যদি বলে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও, এখানে কি প্রমাণ হলো? কে কখন দুনিয়া থেকে বিদায় নেবে এটা রাসূলও জোরে কয়, আরো জোরে বলেন, জানে না। আর আমাদের গত ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু জানছিল যে 41 সালের আগে নাম হয় কে। আল্লাহ এমন একটা খেল দেখালো, খালি কয় খেলা হবে খেলা হবে। আল্লাহ কয় তোরকে খেলা না, খেলা করবো আমি। জোরে কোন ঠিক কি না? রাসূল দোয়া করতেছেন বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা রাসূল যদি বলতে না পারে, তাহলে একমাত্র জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা এক রজনীতে, কোরআনে অবশ্য আল্লাহ এতটুকু বলেছেন, ইসরার কথা বলেছেন, মেরাজের কথা বলেনি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে মসজিদে হারাম হলো মক্কায়, জোরে বলেন কোথায়? আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস কোন জায়গায়? জেরুজালেমে, যেখানে ইহুদির বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনে কিন্তু এই দুইটাকে মসজিদ বলা হয়েছে। কি বুঝলেন আপনারা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাহলে বোঝা গেল দুইটাই কি? মসজিদ। আপনারা বলেন তো, হিন্দুদের জন্য কি মন্দির? হিন্দুদের জন্য কি? ইহুদির জন্য গির্জা, প্যাগোডা। আপনার তারপর আর একটা আছে কি? প্যাগোডা, গির্জা, মন্দির, আর আমাদের মসজিদ, আর অনেক নাম আছে। কিন্তু মসজিদ যে শুধু মুসলমানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ সেই মসজিদকে ওরা অযথা দখল করার জন্যে আমাদের মুসলমান বাচ্চাদেরকে হত্যা করতেছে। বড়গুলোর চাইতে বাচ্চাদেরকে হত্যা করাতে ওরা আনন্দ বেশি পাচ্ছে। বাইতুল্লাহ ধ্বংস করতে আইছিল একজন বাদশাহ, তার নাম হলো আব্রাহা। জোরে বলেন, তার নাম কি? সূরা ফিল বললেই আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? তো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে অকাতরে। শিশু বাচ্চাদেরকে হত্যা করলে এ পর্যন্ত 42,000-এর বেশি শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। তাহলে বলেন তো, আল্লাহ কি সে আল্লাহ নাই? আবাবিল পাখি মনে হয় সব মরে গেছে। তাহলে আল্লাহ কেন মুসলমানের মসজিদ বাইতুল মুকাদ্দাসকে মুসলমানকে পুরোপুরি না দিয়া কেন যুদ্ধ বাধাই দিছে? আপনার বলেন তো, এর মধ্যে কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, আজকে সূরা কাউসার থেকে আমি আপনাদের সে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা
এই লাইলাতুল মেরাজের রাতে আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বাইরে থেকে না ভিতর থেকে? কি জান্নাত দেখার জন্য রাসূল গেছিলেন কি জান্নাতের ভিতরে না বাহিরে? দেখা গেলেন তো দুই রকম। এ কোরআনের বাহিরে যারা থাকে তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যেরকম ঠিক কিনা? আর কোরআনের ভিতরে যারা ঢুকবে তারা বলবে নীতি একটাই, সেটাই হলো রাজনীতি। আর রাজনীতিবাদদের যত নীতি আছে সব হলো ফকরা নীতি। যেরকম কি নীতি? ফকরা নীতি বোঝেন না? আল্লাহর নীতি হলো রাজনীতি। একটা সূরা আছে কোরআনের বাহিরে না, কোরআনের ভিতরে, নাম হলো সূরা মুলক। জনগণের নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে বাদশাকে? সম্রাট শাহজাহান বাংলাদেশের মতন 57টা দেশের সম্রাট হওয়ার পরেও দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবার আমি ফকির। বাদশাহ শাহজাহান আমাদের আল্লাহকে বাদশাহ বলে স্বীকার করে, আর আমাদের বাংলাদেশের কিছু নেতারা বলে যে ইসলামে নাকি রাজনীতি নেই, বাদশাহ মানি তো রাজা, রাজা মানি তো বাদশাহ। দরিকার কথা ঠিক কিনা? তাহলে বাদশার নীতির নাম কি নীতি? রাজনীতি। জোরে বলেন কি নীতি? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, পৃথিবীর আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? তাহলে ফকিরের নীতির নাম কি? ফকরা নীতি। জোরে কোন কি নীতি? কথা কয় না। কি নীতি? আর আল্লাহর নীতির নাম কি? আর মানুষের নীতির নাম কি? ফকরা নীতি। আপনারা যদি জোরে না বলেন তাহলে দুই কান্দের ফেরেশতা কি লিখবে? আপনারা কোন এই দুটা ফেরেশতা আল্লাহ কি ঘুম পাড়ার জন্য দিছে না লেখার জন্য দিছে? তো জবান থাকার পরেও হক কথা যারা বলে না এদেরকে বলা হয় বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? আমি কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কোরআন দিয়ে বলতেছি? তাহলে আল্লাহ হলেন বাদশাহ, আল্লাহ হলেন রাজা, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষ হলো ফকির, ফকিরের নীতি হলো ফকরা নীতি। আমরা বলতে পারি ইসলামের সাথে ফকরা নীতির কোনো সম্পর্ক নাই, কিন্তু ইসলামের সাথে আল্লাহর নীতির সম্পর্ক আছে। জোরে কোন কথা ঠিক কি না? কথা বলে। হ্যাঁ, তো নবী জান্নাতের মধ্যেই ঢুকছেন লাইলাতুল মেরাজে। আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, নাম হলো ফেরেশতা জিবরাইল। নাম কি? নবীর সঙ্গে কয় ফেরেশতা থাকতেন? কথা কয় না। আর আমাকে সাথে কয়টা? আমাদের দেখতেন ছোট একটা বাচ্চা করছে দুইটা, আর আপনারা বুঝতেছেন না। আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় আছে না নাই? দরজা জানলা বন্ধ করে যদি কান করেন তাহলে মনে হয় ফেরেশতা থাকে না? থাকে? থাকে। 15.5 বছর দরজা জানলা বন্ধ করে কাম করছে, মনে করে কেউ দেখেনি। দুই ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ এরা যে দরজা জানলা বন্ধ করে সমানে খালি ছিললো আর সিল মারলো, এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বাংলাদেশের গণতন্ত্রের নিয়ম হলো একজন বাপের জন্মা একটা ভোট দিবে, কিন্তু যে একের বেশি দিবে তার জন্মে ঠিক থাকবে না। যেরকম কি থাকবে না? তাহলে দিনের ভোট যারা রাতে করছে এরা কিন্তু জন্মা না, এরা হলো বিজন্মা। জোরে বলেন কি? কথা বলেন কি জন্মা? বিজন্মা। বোঝা লাগবে না? জন্মা আর বিজন্মা। আপনারা বিজন্মা কন না কি কন? যাই হোক, আর নিচে আর নামলাম না বাবা কালুরি, আর নিচে নামিস না রে। যদ্দূর পর্যন্ত নামছি আলহামদুলিল্লাহ, আর নিচে আর নামা যাবে না। এখন একটু চিন্তা করেন, আমাদের সঙ্গে সব সময় দুটা ফেরেশতা থাকে, কিন্তু আমাদের নবীর সঙ্গে দুই ফেরেশতা ছিল না, কারণ নবীর লেখার কোনো দরকারই নেই। লেখার দরকার আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাইলাতুল মেরাজে যখন নবী ঘুমাইয়াছিলেন এমন সময় জিবরাইল ফেরেশতা গিয়ে দেখে নবী ঘুমের মধ্যে আছে। তো বলতেছে, আল্লাহ আপনার নবী তো ঘুম পাড়তেছে, আপনি নিয়ে যাবার করেন আপনার আরশে, কিন্তু যে হারে ঘুমায় আছে কি করব? আল্লাহ বললেন নবীকে ঘুম থেকে ডাক দাও।
তো জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন আপনার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরে দেন। জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে কি দাও? সুর ভরে দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুর ভরে দিলে নবী ঘুম থেকে চেতন পায়। এখন চিন্তা করেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে সুর ভরে দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ফেরেশতা জিবরাইল বললেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওগো নবী, আপনি যখন জান্নাতে প্রবেশ করছেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সুবহানাল্লাহ না কেন? এই বছরটা হলো আপনার কষ্টের বছর। নবী যেই বছর মেরাজ করেছেন সেই বছর নবীর কষ্টের বছর ছিল। কিসের বছর? কষ্ট। প্রথম কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেলেন। দ্বিতীয় কষ্ট খাদিজাতুল কুবরা বিদায় নিলেন। তৃতীয় কষ্ট তাইফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। সেই বছরই আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেলেন। কি বুঝতেছেন? কষ্টের পরে শান্তি আছে না নাই? আমরা মনে করছিলাম আমাদের বাংলার মানুষের মনে হয় আর শান্তি আসবে না, এমন একটা অবস্থায় আমরা গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা দীর্ঘ 15.5 বছর কষ্টের পরে বর্তমানে একটু প্রশান্তি, একটু শান্তি, একটু স্বস্তি আছে না নাই? জোরে করে আছে না নাই? আবার যদি ভুল করেন কষ্ট কিন্তু আবার ফিরে আসবে। কিন্তু আর বারবার ঘুঘু তুমি খাইয়ে যাও ধান, এবার গৃহস্থ কিন্তু ফালাইছে ফান। ধরে কোন কি ফালাইছে ফান? প্রতিদিন ঘুঘু একটা ধান খায় আর 10টা ধুরাই। একটা খায় আর কি করে? খাবি খাইয়া যা। ওই একটা খায় আর পাও দিয়ে 10টা ফেলে দেয়। তখন ধানওয়ালা চিন্তা করে, না এভাবে তো ধান নষ্ট করা যাবে না। তখন ওখানে ফান ফেলাইছে। ধরে কোন কি ফেলাইছে? ফান বোঝেন না? ঘুঘু হিসাবে এবারে মুখ দেখায় পাও দিয়ে যখন নষ্ট করবার চাষে খপ করে পা আটকে গেছে। তখন দূর থেকে বলতেছে বারবার ঘুঘু তুমি খাইয়া দাও ধান। এবার গৃহস্থ ফালাইছে ফান। আমাদের বাংলার জনগণকে একটু সতর্ক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুঘুরে বারবার বাংলার জমিনের আবাদকে নষ্ট করতে দেওয়া যাবে না। ফেরেশতা জিবরাইল বলেন রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল চমকে গেছে, আমি নবীর পক্ষে কথা বললাম। কিন্তু নবী এত রাগ করলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনার রাগ করার পিছনে কারণ? আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। সবাই সুবহানাল্লাহ বললেন না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্য? কথা কয় না। একবার আল্লাহ নবীর একজন ফেরেশতা, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো হযরত বেলাল। নাম কি? হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন কবরে যাব মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? তা আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি ধারণা? বেলাল বলে, হুজুর আপনাকে একটা কম করবে। আল্লাহ রাসূল বলেন, কোনটা কম করবে? বলে ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, কিন্তু আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই।